তো আমাদের কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট এসেছে যে ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়েছে। তো এই ফেসবুক অ্যাকাউন্টটা লক হওয়ার পরে দেখেন ২ টা অপশন কিন্তু চলে এসেছে। একটা হচ্ছে স্টার্ট সিকিউরিটি সেটআপ, আরেকটা হচ্ছে চ্যাট উইথ আস। তো ২ টা দ্বারাই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করা যাবে। তো সহজ যেটা পদ্ধতি, যদি আপনার উপযুক্ত প্রমাণ থাকে তাহলে কিন্তু স্টার্ট সিকিউরিটি সেটআপ দ্বারাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আনলক করতে পারবেন। তো আগে সহজটার চেষ্টা করব, তারপরে আমরা কঠিনটার চেষ্টা করব। ওকে, তো দেখেন প্রথমে আমার যে কাজটা করতে হবে, এখানে স্টার্ট সিকিউরিটি সেটআপ এখানে ক্লিক করতে হবে। নেক্সট চলে আসছে, তো নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম আসছে কনফার্ম ইওর আইডেন্টিটি। এই কনফার্ম ইওর আইডেন্টিটির পরে আপনার কিন্তু অনেকগুলো অপশন আসতে পারে, যেমন আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড কিংবা কোনো ডকুমেন্ট চাইতে পারে, অথবা আপনার কাছে সেলফি ভিডিও বানিয়ে ফেসবুক আনলক করতে বলতে পারে। তো আমরা চলেন দেখি এটাতে ক্লিক করার পরে কি আসে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু টেক এ ভিডিও সেলফি ভিডিও বানিয়ে ফেসবুক আনলক করতে হবে। এখন কথা হচ্ছে, আপনাদের অনেকেরই কিন্তু এই সেলফি মেথডটা চলে এসেছে। আপনারা সকল প্রসেস মেনটেন করার পরেও আপনাদের কেন সেলফি ফেসবুক অ্যাকসেপ্ট করছে না? তার প্রধান কারণটা হচ্ছে, আপনি যখন সেলফি উঠাচ্ছেন তখন আপনার ফেসটা কিন্তু ফোকাস করছে। তো ফেসবুক যখন ভেরিফাই করবে যে এটা আপনার আইডি, তখন কিভাবে করবে? অবশ্যই আপনার প্রোফাইলের ছবি, অথবা আপনি ফেসবুকে আপনার ফেস দ্বারা যে ছবি পোস্ট করেছেন, অথবা আপনি কোনো লাইভ করেছেন কিনা, এ ধরনের যদি আপনি অ্যাক্টিভিটিস করে থাকেন তাহলে অবশ্যই আপনি সেলফি মেথডটা ইউজ করে, অর্থাৎ সেলফি ভিডিও বানিয়ে আপনার ফেসবুকটা আনলক করতে পারবেন। আর যদি এ ধরনের প্রমাণ, অর্থাৎ আপনার প্রোফাইলে আপনার ছবি নাই কিংবা আপনার ব্যানারে আপনার ছবি নাই, আপনি কখনোই আপনার ছবি দিয়ে আপনার ফেসবুকে আপনি কোনো পোস্ট করেন নাই, অথবা আপনি কোনো লাইভ করেন নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেথডটা কাজ করবে না। তো আমার কথাগুলো কিন্তু যদি আপনি গুরুত্ব সহকারে শোনেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আপনার এখন করণীয় কী। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করার জন্য আপনার কিন্তু চ্যাট উইথ আস এই অপশনটা বেছে নেওয়াটা উচিত, কারণ ওইখানে আপনি বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি আনলক করতে পারবেন। তো চ্যাট উইথ আস দ্বারা কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করবেন এ সম্পর্কে কিন্তু আমার ভিডিও রয়েছে। সেই ভিডিও দেখে এসে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব। এছাড়াও আমি এই যে আই বাটনটা দেখতে পাচ্ছেন এখন শো হলো, এখান থেকেও আপনি কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমরা নেক্সটে যদি ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এরকম কিন্তু একটা অপশন চলে এসেছে। তো এখানে আপনার জিমেল নাম্বার দিয়ে আপনি আপনার ফেসবুকটা আনলক করতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন। তো এই প্রসেসটা কিভাবে কাজ করে? তো আমি বলবো, আপনার যদি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ফিল আপ করে আপনার হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক হয়ে যাবে। এছাড়াও সেম প্রসেসে আপনি ইমেল কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। ইমেল বসিয়ে দেওয়ার পরে ইমেলে একটা কোড যাবে, সেই কোড বসিয়ে আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে পারবেন। এ সম্পর্কেও কিন্তু আসলে আমার একটা ভিডিও রয়েছে, আপনি কিভাবে আনলক করবেন। এই যে আই বাটনটা এখন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আসলে এই ভিডিওটা এতদূর পর্যন্ত করার আমার কারণটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছে কেন আমার সেলফি মেথড ভিডিওটা কাজ করছে না। আমি সেলফি তো আসলে আপলোড করছি কিন্তু সেটা ফেসবুক অ্যাকসেপ্ট করছে না, সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।